নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি বর্ণিশিখা। আজ আমি আপনাদের একটি গল্প বলবো। গল্পটা কিছু সময় আগের। এখনো মা শারদা এই পৃথিবীতে অবতীর্ণ হননি। মা শারদার এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পূর্বের কিছু লীলা আজ আমি আপনাদেরকে শোনাবো। ভগবান মানুষ হয়ে আসেন। জগৎ জননী যিনি, জগৎ ঈশ্বরী, এসেছেন ধরাধামে নানা রূপ ধরি। এসেছেন সীতা হয়ে, হয়েছেন রাধা, এবার এলেন হয়ে শ্রী শারদা মাতা। জয়রামবাটি খুব ছোট্ট একটি গ্রাম, বাঁকুড়া জেলায়। সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম ছিল শ্যামা সুন্দরী। খুব ধার্মিক ছিলেন তারা, খুব সরল ও উদার, শ্রীরামচন্দ্রের উপাসক। কয়েক বিঘা জমি ছিল, তাতে কিছু ধান ও অন্যান্য শস্য হতো। রামচন্দ্র গ্রামে পুরোহিতের কাজ করতেন। গ্রামে একটি ধর্ম ঠাকুরের চালা ছিল, মুখজ্জেরা তার সেবায় ছিলেন। এতেই মোটামুটি ভাবে সংসার চলে যেত। কিছু অতিথি সেবাও করতে পারতেন, যিনি সীতা দেবী, রাধারানী প্রভৃতি রূপে আগে এসেছিলেন। তিনি এবার এদের ঘরে সারদা মণি হয়ে এলেন। সে এক মজার ব্যাপার। সরল, উদার ও ধর্মপ্রাণ ব্যক্তির ঘরেই ঠাকুর মানুষ হয়ে আসেন। কতবার তিনি এভাবে এসেছেন মানুষ হয়ে। একবার এলেন শ্রীরামচন্দ্র ও সীতা দেবী হয়ে, একবার শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা হয়ে, আরো কতবার কতভাবে। পুরাণে আছে, যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন, তার শক্তিও স্ত্রী রূপে আসেন। তবে আসলে এরা এক, আলাদা নয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি এক, তেমনি যাকে আমরা মা দুর্গা, মা কালী, মা ষোড়শী, মা তারা ইত্যাদি বলি, যিনি জগতের মা, তিনি সারদা দেবী হয়ে এসেছিলেন। কিভাবে সংসারে থেকে সব কাজ করেও পবিত্র থাকা যায়, ভগবান লাভ করা যায়, আদর্শ কন্যা, ভগ্নী, বধূ ও মা রূপে সারদা দেবী তার নিজের হাতে করে দেখিয়ে দিয়ে গেছেন। নিজেই বলেছেন, আদর্শ হিসাবে যা করতে হয় তার চেয়ে ঢের বেশি করেছি। চলুন এবার আমরা শুনি মায়ের জন্মের আগে মায়ের সেই লীলার কথা। একবার আমাদের মায়ের মা শ্যামা সুন্দরী দেবী, অর্থাৎ আমাদের দিদিমা, তার বাপের বাড়ি শিহর গ্রাম থেকে ফিরছিলেন। সেখানে তিনি ঠাকুর দেখতে গিয়েছিলেন। বাড়ির কাছে এল্লাপুকুর নামে একটা পুকুর ছিল। ফেরার পথে তার পাড়ে এক বেলতলার নিচে শৌচে বসলেন। তখন সন্ধ্যা হয়ে এসেছে। বসা মাত্রই একটা শব্দ শুনতে পেলেন। শ্রীরামকৃষ্ণের জন্মের আগেও তার মা দেখেছিলেন, শিব ঠাকুরের ভেতর থেকে একটা জ্যোতি এসে তার উদরে প্রবেশ করলো। আমাদের দিদিমা শ্যামাসুন্দরীর ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা ঘটল না। সারদা দেবী বলেছিলেন, আমারও জন্ম ওই রকমের। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচ যাবার ইচ্ছে হলো। এক দেবালয়ের কাছে গাছতলায় গেলেন। শৌচ হলো না, কিন্তু মনে হলো একটা বায়ু তার উদরে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন দেখেন লাল চেলি পড়া একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। এই সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন। যাবার আগে তিনিও স্বপ্ন দেখেন, ওই রকম একটি অতি সুন্দরী ছোট্ট মেয়ে, গায়ে কত সব গয়না, পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলছে, আমি তোমার কাছে এলাম। জেগে উঠে স্বপ্নের কথা ভেবে আনন্দে রামচন্দ্রের মন ভরে গেল। রামচন্দ্র বলেছিলেন, ভাবলুম লক্ষ্মী এলো বুঝি। এটা কতটা সত্য অনুভব করেছিলেন তা তো আজ আমরা জানি। মা বাবা দুজনেই আগেই তো টের পেয়েছিলেন এ মেয়ে জগন মাতা, তবু নিজের মেয়ে ভেবেই তাকে মানুষ করতে লাগলেন। শ্যামাসুন্দরী তার নাম রাখলেন ক্ষেমংকরী। সারদা দেবী পরে বলেছিলেন, আমার মাসিমা বললেন, দিদি তোর মেয়েটির নাম বদলে সারদা রাখ।
তাই আমার মা আমার নাম রাখলেন সারদা, আদরের মেয়ে সারদা। বাংলার পল্লীর পরিবেশে বড় হয়ে উঠতে লাগলো। চারিদিকে সবুজ শস্য ভরা মাঠ, গাছে গাছে কত ফুল, পুকুরে অনেক পদ্ম ফুটতো এই অঞ্চলে। গ্রামের লোকগুলি গরিব হলেও সরল ও ধার্মিক। সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যার পর কখনো কথকটা, কখনো রামায়ণ মহাভারত পাঠ, যাত্রা এইসব হয়। এসব আসরে পুরাণের গল্প নিয়ে আলোচনা হয়। যারা ভগবানকে দেখেছেন তাদের গল্প, কি করে দেখেছেন, কিভাবে চললে ভগবানকে পাওয়া যায় তার কথা। সারাদার শিক্ষা হতে থাকলো এই সব দেখে শুনে আর নিজের ধর্মপ্রাণ মা বাপের জীবন দেখে। সারদা কোনো স্কুলে পড়েনি, তখন এই অঞ্চলে মেয়েদের লেখাপড়া শেখার বেশি চল ছিল না। একবার বর্ণপরিচয় আনিয়েছিলেন, কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল, পড়তে দেননি। না পড়লেও শাস্ত্রের কথা কত সব জানতো আমাদের মা। পরে তিনি একদিন শাস্ত্রের গভীর কথা কিছু আলোচনা করার পর একজন জিজ্ঞাসা করেন, মা, তুমি এসব জানলে কি করে? মা তখন বলেছিল, তখন কত কথকটা হতো মা আমার, তাই শোনা। মা সারদার জীবনের যদি ছোট্ট ছোট্ট গল্প আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর কোন গল্পটি শুনতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওম শ্রী মাত্রে নমঃ।